ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চলেছি সে বিষয়টা হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার ফল কিন্তু আজকে দীর্ঘ বঞ্চনার যারা শিকার, অর্থাৎ যারা বঞ্চিত হয়েছে প্রায় 6-6টা বছর ধরে, তারা কিন্তু তাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। অর্থাৎ সেই স্কুল সার্ভিস কমিশনের মামলা যেটা সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু হয়ে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এবং পরবর্তী সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের একটা স্পেশাল বেঞ্চে যে মামলা নিষ্পত্তি কিন্তু হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ সোমবার এই স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই মামলার কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই চারটি ক্যাটাগরির কিন্তু নিয়োগের পুষ্টিকরণ কিন্তু হয়ে যাবে আগামী সোমবার। তো আমার অনেক দর্শক যারা রয়েছেন তারা অনেকেই জাস্ট বলছিলেন যারা এক লাইনে একটু বুঝিয়ে দাও কি হতে চলেছে, কাদের কি হতে পারে। তো জাস্ট ছোট্ট করে কোনো জটিল হিসাব আজকে আমি দেবো না, খুব সিম্পল একটা হিসাব আপনাদের দিয়ে দেবো যাতে করে আপনারা গোটা বিষয়টা বুঝতে পারেন। কোনো জটিলতা নেই, পুরো বিষয়টা আমরা একটু শুরু করি। তো প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো, তো দেখুন ইতিহাস ঘাটতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট তিনটে রিপোর্টের কথা না বললেই না। একটা হচ্ছে আমাদের যে বাক কমিটি তৈরি হয়েছিল এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য, অর্থাৎ যে প্যানেল এক্সপায়ার করার জন্য পর কতজন অতিরিক্ত নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে জাস্ট অভিজিৎ গাঙ্গুলি একটি বাক কমিটি রিপোর্ট গঠন করে দিয়েছিলেন বাক কমিটি, তারা একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করে। দেন তারপরে কী করলে সিবিআই এক্ষেত্রে এর সাথে অ্যাটাচমেন্ট হলো, সিবিআই পার্টি হলো মামলায়, সিবিআই একটি রিপোর্ট দিল ইনভেস্টিগেশন করে। দেন পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা নিজে একটি রিপোর্ট দিল। তো এইভাবে তিনটি রিপোর্টের বেসিসে যেটা দাঁড়াচ্ছে সেটাকে এক্স্যাক্টলি আমরা একটা চক আউট করে দিয়েছি। দেখি সেখানে কি আছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যার ক্ষেত্রে ফার্স্ট এসএলএসটি এবং থার্ড আরএলএসটি 2016 যে রিক্রুটমেন্ট হয়েছিল, গ্রুপ সি, গ্রুপ ডি আমরা আগে দেখে নেব। তো গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য টোটাল নোটিফাইড ভ্যাকেন্সি ছিল 2067। সেক্ষেত্রে রেকমেন্ডেশন দেওয়া হয় অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় 2483 জনকে। সেক্ষেত্রে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অবৈধ নিয়োগ, বেআইনি নিয়োগ হচ্ছে, অতিরিক্ত নিয়োগ হচ্ছে 416 জন। এবং এই যে গোটা 2483 জন নিয়োগ রেকমেন্ডেশন করা হয়েছিল, এর মধ্যে ওএমআর ম্যানিপুলেশন হচ্ছে 785 জনের অ্যাজ পার দ্য সিবিআই রেকর্ড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 785 জনের ক্ষেত্রে ওএমআর ম্যানিপুলেশন অর্থাৎ নম্বর যাদের বাড়ানো হয়েছে, 0 থেকে 53 গল্প যেখানে ছিল সেই বাগেরা বাগেরা জিনিসগুলো এখানে আছে। দেন গ্রুপ ডির ক্ষেত্রে আসি, টোটাল রেকমেন্ডেশন পোস্ট হচ্ছে 3881টা। সেক্ষেত্রে টোটাল নোটিফাইড ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি 3881টা। তো রেকমেন্ডেশন লিস্ট হচ্ছে 4550 জনকে রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 669 অর্থাৎ 669 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এখানে হয়। এবং ওএমআর ম্যানিপুলেশন সব থেকে বেশি এখানে 1741 জনের ওএমআরের নাম্বার বাড়ানো হয় অর্থাৎ ম্যানিপুলেশন করানো হয় এখানে। দেন নবম এবং দশমের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে টোটাল পোস্ট ছিল নোটিফাইড ভ্যাকেন্সি 11,425টা। সেক্ষেত্রে টোটাল রেকমেন্ডেশন করা হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় 12,964 জনকে। তো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এখানে 1540। আর ওএমআর ম্যানিপুলেশন সেটা হচ্ছে 823 জনে কিন্তু ওএমআর ম্যানিপুলেশন এখানে করা হয়েছে। দেন চলে আসবে 11-12, সেক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 5557টি। তার মধ্যে টোটাল রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয় 5676 জন। সেক্ষেত্রে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট 119টা। আর ওএমআর ম্যানিপুলেশন দাঁড়াচ্ছে 771টা, হিউজ ওএমআর ম্যানিপুলেশন। তো এখান থেকে নির্যাসটা কী আসবে দেখুন, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হচ্ছে অর্থাৎ নোটিফাইড ভ্যাকান্সির তুলনায় যে অতিরিক্ত নিয়োগ যেখানে যতগুলো হয়েছে সবকটা ক্যাটাগরিতেই জাস্টিস দেবাংশু বসাক কিন্তু বলে দিয়েছেন যে এগুলো থাকছে না। তার অবজারভেশন এগুলো তো সরাসরি বাদ যাবে এবং রুল মাফিক এগুলোর অতিরিক্ত নিয়োগ তুমি করতে পারো না, তো এগুলো বাদ যাচ্ছে। কিন্তু এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট বাদ গেলে কিন্তু বঞ্চিত প্রার্থীদের কোনো লাভ নেই। যারা দীর্ঘদিন রাস্তায় আন্দোলন করছে, ধর্ণা দিচ্ছেন, তাদের কিন্তু এক্সেস অ্যাপয়েন্টমেন্টের থেকে কিন্তু কিচ্ছু যাবে আসবে না। কারণ এক্ষেত্রে অতিরিক্ত নিয়োগ যা হচ্ছে সেখানে নতুন করে কিন্তু নিয়োগ হবে না, অর্থাৎ সেই সংখ্যাটা বাদ গেলে বাদ, সেখান থেকে কারো একটা লাভ কিন্তু হবে না বঞ্চিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে। কোন জায়গাটা লাভ আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো এই যে ওএমআর ম্যানিপুলেশন অর্থাৎ সাদা খাতা হোক, যে ওএমআর টেম্পারিং করে নাম্বার বাড়ানো হোক 3 থেকে 53 হোক, এই যে গল্পটা অর্থাৎ এই সংখ্যাটা গ্রুপ সির ক্ষেত্রে দেখুন 785, গ্রুপ ডির ক্ষেত্রে 1741, 9-10 ক্ষেত্রে 823, 11-12 ক্ষেত্রে 771। এর মধ্যে কিছু হয়তো এক্সেস অ্যাপয়েন্টমেন্টের মধ্যে গেছে কিন্তু সেটা নিতান্তই কম। তো এই যে সিটগুলো, এই চাকরিটা যদি বাদ যায় অর্থাৎ গাজিয়াবাদ থেকে উদ্ধার করা যে এসএসসির ক্ষেত্রে যে ওএমআরটা যারা পেয়েছে হার্ড ডিস্কে, সেটা যদি এভিডেন্স অ্যাক্ট মোতাবেক অ্যাডমিট হয় এবং এই যে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে তিনি যদি এটাকে মান্যতা দেন, তাহলে কিন্তু এই ওএমআর ম্যানিপুলেশন এটাও বাদ যাবে। আর এটা বাদ গেলেই কিন্তু বঞ্চিত প্রার্থীদের কিন্তু কপাল খুলে যাবে। অর্থাৎ যারা রাস্তায় দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে রাস্তায় যারা ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন, বিভিন্ন মিছিল করছেন, তাদের কিন্তু এই অংশটুকুর দিকে তাকিয়ে থাকতে হবে সোমবারের অর্ডারে। এই অংশটুকু যদি উড়িয়ে দেয়
তাহলে এই অংশটার থেকে কিন্তু এই 0 থেকে 53 এই অংশটা কিন্তু এই যে যারা এতদিন ধরে চাকরি করছে স্কুলগুলোতে অযোগ্য হয়ে, তাদের কিন্তু এই অংশটা থেকে সরে গেলেই কিন্তু এখানে বঞ্চিতদের একটা নিয়োগ হবে। তো পরিষ্কার কনসেপ্ট, এখানে এই বঞ্চিতদের নিয়োগ এখানে কিন্তু দিতে হবে যে এই সংখ্যাটা বাদ গেলে। এবার আমরা চলে আসি একটা নতুন বিষয় নিয়ে, এটা খুব হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু বিষয়টা কিন্তু অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা আমরা একটু বঞ্চনার খতিয়ান তুলে ধরার চেষ্টা করলাম, কেন করছি একদম লাস্ট স্লাইড এটাকে বোঝাবো। তার আগে দেখি গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্রক্স স্যালারি অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 14-15 হাজার টাকা থেকে শুরু, দেন এখন সেই স্যালারিটা 22-23 হাজার টাকা পর্যন্ত গেছে। তো আমি গ্রস যদি ধরি সেক্ষেত্রে 20 হাজার টাকা আমি মান্থলি স্যালারি অ্যাপ্রক্স আমি ধরলাম। তো 1 বছর ইজিক্যাল টু 12 মাস, তো 12 মাসের ক্ষেত্রে আমরা দেখছি তো ইন্টু 12 করা হয়েছে এবং এটা প্রায় 6 বছর ধরেই বঞ্চনা হচ্ছে। তো গ্রুপ ডি ক্ষেত্রে 6 বছরের বঞ্চনা 20,000 ইন্টু 12 ইন্টু 6 14,40,000 টাকা বঞ্চনা হচ্ছে এই সমস্ত প্রার্থীদের দ্বারা, যারা এই অযোগ্যভাবে ঢুকে বসে আছে, ওএমআর ম্যানিপুলেশন করে ঢুকে বসে আছে, সাদা খাতা দিয়ে বসে আছে। এদের জন্য যোগ্য বঞ্চিত প্রার্থীরা আজকে রাস্তায় তারা বসে আছে, সেই সংখ্যাটার খতিয়ান হচ্ছে 14,40,000 টাকা। গ্রুপ সির ক্ষেত্রে আসি, 27,000 টাকা মান্থলি স্যালারি যদি আমরা গ্রসটা ধরে নিই, সেক্ষেত্রে 1 বছরের সমান 12 মাস ইন্টু 6 বছর যদি আমরা হিসাব করি 19,44,000 টাকা বঞ্চনা আছে প্রত্যেকটা ডিপ্রাইভ মানে যোগ্য বঞ্চিত প্রার্থীদের সাথে কিন্তু এই বঞ্চনাটা করা হচ্ছে। তো 19,44,000 টাকা তাদের সাথে বঞ্চনা করা আছে। 9-10 ক্ষেত্রে যদি আমরা গ্রস স্যালারি 39,000 টাকা ধরে হিসাব করি 28,08,000 টাকা তাদের সাথে বঞ্চনা করা হয়েছে। যদি 11-12 চলে আসি, 11-12 যারা এই অবৈধভাবে নিয়োগ পেয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করে টাকা পয়সা দিয়ে স্বজন পোষণ করে যারা টাকা নিয়োগটা পেয়েছে, তাদের ক্ষেত্রে 36 লক্ষ টাকা বঞ্চনা হয়েছে। এই পরিমাণ হচ্ছে বঞ্চনার খতিয়ান। এবার আমরা একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাই। দেখুন, আমরা একটা ঘটনা জানি যে অঙ্কিতা অধিকারীর চাকরি ববিতা পেয়েছিল, আবার ববিতার চাকরি অনামিকাদি পেয়েছে। তো সেক্ষেত্রে দেখুন কোর্টের একটা নিখুঁত অবজারভেশন ছিল যে সে অবৈধ কারণে চাকরি পেয়েছে, তো সে তার যতটুকু স্যালারি যে সে যেটা উইথড্র করেছে অঙ্কিতা অধিকারী সেই টাকাটুকু ববিতা সরকারকে দিতে হবে। কোর্ট ডিরেকশন দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে 2 নম্বরে হেরফেরের জন্য ববিতা দির চাকরি কে পেল, অঙ্কিতা দি পেল, সিম্পল। তো সেক্ষেত্রে সেই টাকাটাও কিন্তু ববিতা অধিকারীকে চুকাতে হয়েছে এবং সেটা আপাতত রেজিস্ট্রার জেনারেলের কাছে এফডি ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা রয়েছে। তো এই টাকাটা তার অঙ্কিতা অধিকারী পাওয়ার কথা মামলা মিটলে। তো সেক্ষেত্রে একটা অর্ডার আপনাদের দেখাবো, যে অর্ডারে 15/6/2023 যার WB নাম্বার 5406/2022 অর্থাৎ এই যে ববিতা সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন, তার রেকমেন্ডেশন যেটা ইস্যু হয়েছিল সেটাকে উইথড্র করতে হবে এবং টাকাটা তাকে ফেরত দিতে হবে। তো এসএসসি সেটাকে কমপ্লাই করেছে। যদি ববিতা অঙ্কিতা দিয়ে এবং অনামিকার ক্ষেত্রে যদি এই অর্ডার হতে পারে, তাহলে আজকে যে সংখ্যক প্রার্থী, যে সংখ্যক অযোগ্য প্রার্থী যারা আজকে বাতিল হবে, সেই জায়গায় যোগ্য প্রার্থীরা কেন এই পরিমাণ অর্থমূল্য পাবে না? কলকাতা হাইকোর্টে কিন্তু অর্ডার করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের অর্ডার হচ্ছে আজকে যদি জাস্টিস দেবাংশু বসাকের অর্ডারে এই জিনিসটা নাও থাকে, কজ অফ অ্যাকশনের পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত ডিপ্রাইভ প্রার্থী তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে কিন্তু মামলা দায়ের করতে পারেন এই অর্থমূল্যর জন্য। কারণ তারা কিন্তু তাদের 6টা বছর জীবন থেকে কেড়ে নিয়েছে। শুধু টাকা নয়, এখানে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, রেশিওনাল বেনিফিট তাকে দিতে হবে, যতটা ইনক্রিমেন্টাল সব তাকে দিতে হবে। এটাই কিন্তু যোগ্যদের বিচার, বঞ্চিতদের কিন্তু একদম সত্যিকারের বিচার তবে হবে। তো এই ছিল এসএসসির বড় মামলার রায়দান কোন দিকে যায় অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। তো যোগ্য বঞ্চিত যারা আছেন তাদের কপাল খুলতে চলেছে আগামী সোমবার, আমরা তাকিয়ে থাকবো সেক্ষেত্রে কী অর্ডার আসে। অর্ডারে যদি এই পরবর্তী অংশটুকু নাও থাকে, তার রাস্তা কিন্তু খোলা আছে। কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু মান্যতা দিয়ে, মানে কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই জিনিসটা কমপ্লাই করেছে। তো একজন অযোগ্যর জায়গায় একজন যোগ্য কিন্তু পেয়েছে এবং তাকে কিন্তু টাকা দিতে হয়েছে। তো যাই হোক, এই ছিল গোটা বিষয়টা। আশা করি বোঝাতে পেরেছি যে কোন অংশটুকুতে লাভবান হবে বঞ্চিতরা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।